আর মুসলমানদের হুড়োহুড়ি করছে, আর হিন্দু ভাইরা দেখো ধর্মকে ধীরে লড়ালড়ি করছে, খুব খুশি হয় বলে ভোটটা ঝাড়বেন, আর হিন্দু ভোটটাকে আপনি বিভাজন আলাদা করবেন। কি বুঝলেন? পথে বাংলার মানুষ কিন্তু আপনার জেনে গেছে, হিন্দু ভাইরাও জেনে গেছে আপনি কি করতে চাইছেন। মসজিদের মাইকটা যে খুলে ফেলা হচ্ছে, কি কারণে খোলা হচ্ছে, সেই কারণটা যখন খুলতে আসবে জিজ্ঞাসা করুন কি আইনের বলে খুলবেন, সেটার অথরিটি কি আছে আপনি দেখান। আপনি জোর করে বলে দিলি কেন খুলতে যাব? এটা কি মহামান্য মুখ্যমন্ত্রী আমাদের সমীন্দ্র সাহেব কি বলে দিয়েছেন তোমরা সব মসজিদের মাইকগুলো সব খুলে দাও, জোর করে খুলে দাও? এটাকে বলে দিয়েছে? তার আইন কানুন বিধান কি আছে? হ্যাঁ, তার অথরিটি কি আছে? আপনি জোর করে খুলছেন। শব্দ দূষণটা একটা আইন, বিজেপি নয়। বিজেপির আগে থাকতে, অনেক আগে থাকতে হয়ে এসছে যে শব্দ দূষণ মোটেই চলবে না। অতএব সেই শব্দ দূষণ আইন মেনে মানে মাইকের আওয়াজটা দূরে না যায়, কি বুঝলেন, সেটা যাতে অল্প জায়গার মধ্যে থাকে, সেখানে শব্দ দূষণ মেনে মাইক চালাও এবং তোমরা আজান দাও। এটা তো হিন্দু ভাইরাও জানে, সব বিভিন্ন এলাকাতে হিন্দু ভাইদের পুজো পাল পার্বণ যে হচ্ছে সেখানেও তো মাইক চলছে, কি বুঝলেন? দেখতে পাচ্ছেন না? কি করবে? রাস্তা নেই তো, আর কিছু রাস্তা খুঁজে পেচ্ছে না। ধর্ম নিয়ে হুড়োহুড়ি করো, আজান নিয়ে হুড়োহুড়ি করো, মাদ্রাসা নিয়ে হুড়োহুড়ি করো, কি বুঝলেন, মসজিদ নিয়ে হুড়োহুড়ি করো, ধর্ম নিয়ে হুড়োহুড়ি করো। কারণটা বুঝতে পারছেন না? হ্যাঁ, এই যে উনি যে টাকা দেবো বলেছিল, অন্নপূর্ণ ভাণ্ডার দেবো বলেছিল। হ্যাঁ, অন্নপূর্ণ ভাণ্ডার তো উনি দিতে পারছেন না, কি বুঝলেন? উনি বলেছিল গ্যাসের দাম কমাবো, কারেন্টের দাম 200 ইউনিট কমিয়ে দেবো। উনি বলেছিলেন পেট্রোলের দাম কমিয়ে দেবো। হ্যাঁ, অন্নপূর্ণ ভাণ্ডার 3000 টাকা দেবো। এইগুলো দিতে পারছেন না। এইগুলোকে আড়াল করার জন্যে আপনি মসজিদের মাইকে গুঁজা মারছেন। যে মাইকে ধরো, মাইকে গুঁজাগুঁজি মারামারি করো, হিন্দু ভাইরা খুব খুশি হবে। হ্যাঁ, এধারে মুসলমানদের ঘরে মাইক না বাজছে, একটু তো খুশি। হ্যাঁ, কচু পোড়ার মাথা হবে। মাইক নেভিয়ে দিয়ে মুসলমানদের কিছু হবে না, একটা পশম সিদ্ধ হবে না। মুসলমান ধর্মের কাজ করে, নামাজ পড়ায়, আজান দেয়। হ্যাঁ, মাইকটা আজকে ছিল, একদিন মাইক ছিল নি, তখন কিভাবে আজান হতো সবাই জানে। আপনি খালি মাইক ধরে লাড়ালাড়ি দিয়ে আর মুসলমানদের হুড়োহুড়ি করছে, আর হিন্দু ভাইরা দেখো ধর্মকে ধীরে লড়ালড়ি করছে, খুব খুশি হয় বলে ভোটটা ঝাড়বেন, আর হিন্দু ভোটটাকে আপনি বিভাজন আলাদা করবেন। কি বুঝলেন? পথে বাংলার মানুষ কিন্তু আপনার জেনে গেছে, হিন্দু ভাইরাও জেনে গেছে আপনি কি করতে চাইছেন। হিন্দুরাও কিন্তু আপনাকে মেনে নেয়নি, মুসলমানরাও আপনাকে মেনে নেবে না আগামী দিনে। এটা আপনারা দেখে নেবেন। বাংলার মানুষ কিন্তু আপনাকে লেসে কি বিপদে পড়ে গেছে বলার মতন নেই। মানুষ ভোট দিয়েছিল আপনাকে। এই তৃণমূলের অত্যাচার, জুলুম, রাহাজানি, গুন্ডামি, হ্যাঁ, খুন খারাপি, মারপিট, লুট দানা দেখে মানুষ বিতৃষ্ণ হয়েছে। হ্যাঁ, ভোটটা বিজেপিকে দিয়েছিল, কিন্তু বিজেপি ভোটটা দেওয়ার পরে এসেছিল ভালো, মানুষ বেঁচে গেছে। তৃণমূল চলে যেয়ে মানুষ বেঁচে গেছে। কিন্তু কিছুদিন যাওয়ার পরে আপনি যে আবার বিজেপি এত শৃঙ্খল হয়ে উঠবে, প্রশাসন দিয়ে উল্টোপাল্টা কাজ করবেন, হ্যাঁ, আর এই ধরনের বিভাজন করবেন, এটা কিন্তু বাংলার মানুষ চায় না। সেই জিনিসটা কিন্তু, সেই ব্যবহারটা কিন্তু এই বিজেপির কাছে পেয়ে গেছে। বুঝতে পেরে গেছে যে আমরা বিজেপি গেলে সে কী সর্বনাশ করলাম। হ্যাঁ, এই বিজেপিকে লাসার জন্য আমাদের সমস্ত আপনার
হকার টকার উঠে ভেঙে ভুঙে চুরমার করে দিয়ে তারা মাথায় হাত দিয়ে পড়ে কাঁদছে। এরা বাঁচার চেষ্টা করছে আবার আপনার কাছ থেকে, বিজেপির হাত থেকে বাঁচার জন্যে মানে হিন্দু মুসলমান আজ নেমে গেছে ময়দানে। সে বাংলার মানুষ দেখতে পাচ্ছেন। আর কথা মনে করবেন, বিজেপির বিকল্প আর কোনো পার্টি নেই। কি বুঝতে পারছেন না? বিজেপির বিকল্প একটাই পার্টি আছে, সেটা বামপন্থী। কি বুঝলেন? আর কংগ্রেস আইএসএ মাঠে ময়দানে বাজারে শহরে সমস্ত জায়গায় দেখছেন, হ্যাঁ, বাম বাম চারিদিকে উঠেছে, আজকে ময়দানে নেমে প্রতিবাদ করে যাচ্ছে। এটা বাংলার মানুষ কিন্তু দেখতে পাচ্ছে। এই কথাই বলতে চাইছে, আগামীতে বাংলার মানুষ উচিত শিক্ষার জবাব দিয়ে দেবে। কথাটা আমি আগেও বলেছি, শব্দ দূষণ। দিলীপ ঘোষ মহাশয় যেটা বলছেন, সুন্দর কথা বলেছে। কি বুঝলেন? কথা বুঝলেন না? ধর্মের ব্যাপারটাকে আলাদা ব্যাপার। ধর্মের ব্যাপার যদি মাইক বন্ধ করতে হয়, একটা জাতির কেন হচ্ছে? মুসলমান জাতির উপরে হচ্ছে কেন? মুসলমান জাতির অত্যাচার কেন করা হচ্ছে? হ্যাঁ, কথায় কথায় মুসলমান মুসলমান করা হচ্ছে কেন? আগে ছিলনি, নবীদের আগে ছিলনি কেন? নবীদের আগে কেন? কংগ্রেসের আমলেও ছিলনি। কি বুঝলেন? মাইক চলতে না। যে সমস্ত রাষ্ট্রগুলো যে সব জায়গাতে দেখবেন, সব জায়গাতে এনকাউন্টার হয়। আপনি র্যাব যেগুলো করেছে এর আগে আমরা বাংলাদেশে দেখেছি, সেখানে আমরা দেখেছি, তাদেরকে দেখেছি এই এক কথা বলতে। আমাদের এখানে যখন কাশ্মীরে মানুষকে মারা হচ্ছে, আমাদের এখানে যখন মণিপুরে মানুষকে মারা হচ্ছে, আমাদের এখানে যখন ছত্তিশগড়ে মানুষকে মারা হচ্ছে, তারা এই একই কথা বলছে, আত্মরক্ষার্থে পুলিশ নাকি এই গুলি চালাতে বাধ্য হয়েছে। এতই দুর্বল, এতই মনমরা, এতই তাদের শক্তি কম, তারা গুলি ছাড়া চলতে পারেন না। এবং সেই ঘটনা আমরা দেখলাম এই বারুইপুরের ক্ষেত্র ঘটা হলো, এবং একই বাহানা দেওয়া হলো যে আমাদের পালিয়ে যাচ্ছিল, গুলি করেছি আমরা। 2014 সালে পিউসিলের রিপোর্ট আছে। পিউসিলের সাথে মহারাষ্ট্র গভর্নমেন্টের যে মামলা, সেই মামলাতে পিউসিলের রিপোর্ট আছে এবং পিউসিলের গাইডলাইন আছে সুপ্রিম কোর্টে যে কি করতে হবে কি করতে হবে না। পুলিশ এইভাবে গুলি করতে পারে কিনা, আমাদের যে আন্তর্জাতিক যে মানবাধিকার সনদ, সেই সনদ বলছে এরভাবে মানুষকে মেরে ফেলা যাবে না। আমাদের যে সংবিধান, সেই সংবিধান বলছে, সংবিধানের 14 ধারা বলুন, 19 ধারা বলুন, 31 নম্বর ধারা বলুন, 141 নম্বর ধারা বলুন, যেখানে যাবে সেখানেই দেখবেন এই কথাগুলো বলা নেই কোথাও। অর্থাৎ আইনগতভাবে এই কাজটা করা যায় না, কিন্তু এটা করা হয় আমাদের এখানে। আমাদের কাশ্মীরে প্রতিদিন মানুষ খুন হয়। সবাইকে বলবো যে আগামী দিন যদি আমাদের দিন হতে হয়,